হ্যালো ভিউয়ার্স, ম্যাথ জিত চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকের কুয়েট অ্যাডমিশন টেস্ট 2024-25 এস সেট এ ম্যাথমেটিক্স সেকশন অংশটি বিস্তারিত এবং শর্টকাটে সলভ করে দেখাবো। সো সকলকে আবারও আমার অনলাইন ক্লাসে ধন্যবাদ। প্রথমে কোশ্চেন নাম্বার 1 কি বলছে, মিউ এর যে সকল মানের জন্য এই ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, অর্থাৎ মান শূন্য, তাদের মধ্যে মিউ এর যে পূর্ণ সাংখ্যিক মানটি থাকবে তার পূর্ব নিকটবর্তী পূর্ণ সংখ্যার জন্য, অর্থাৎ যেটা পূর্ণ সংখ্যা বের হবে তার ঠিক আগের পূর্ণ সংখ্যার জন্য এ ম্যাট্রিক্স তৈরি করে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা আসলে কোনটা হবে। তো আমরা আসলে আগে মিউ এর মানটা বের করার চেষ্টা করি, তারপরে আমরা সেখান থেকে অ্যাকচুয়ালি ইনভার্স ম্যাট্রিক্সটা বের করব। শুরুতে এর মান সমান সমান কত হবে, 0 মিউ মাইনাস 1 0 0 মিউ মাইনাস 1 মাইনাস 6 11 মাইনাস 3 ইকুয়াল 0। এখন যদি বিস্তার করি তাহলে মিউ দিয়ে বিস্তার করলে মাইনাস 3 মিউ, তারপরে হচ্ছে প্লাস 11, সূত্রের মাইনাসের জন্য এটা হয়ে যাবে প্লাস 1 0 মাইনাস 6 সমান 0। তাহলে এখান থেকে মাইনাস 3 মিউ স্কোয়ার প্লাস 11 মিউ মাইনাস 6 ইকুয়াল 0। যেহেতু দ্বিঘাত রাশি, ক্যালকুলেটর তুলে চাপ দিলেই মিউ এর দুটো মান বের হবে, একটা হচ্ছে 3 আর একটা 2/3। এখন পূর্ণ সংখ্যক মান কত, 3। তাহলে 3 এর জন্য মিউ ইকুয়ালস টু 3 না হয়ে এখানে 2 এর জন্য এই ম্যাট্রিক্সটি কত হবে, 2 মাইনাস 1 0 0 2 মাইনাস 1 মাইনাস 6 11 মাইনাস 3। এখন ক্যালকুলেটর যদি তুলে ম্যাট্রিক্সটির ইনভার্স দিই তাহলে রেজাল্টেড ভ্যালু এমন আসে 1/4 5 মাইনাস 3 1 6 মাইনাস 6 2 12 মাইনাস 16 4। অ্যান্সার নাম্বার হচ্ছে আমাদের বি। 2 নম্বর কোশ্চেনটি সলভ করে দেখাবো। কি বলছে 2 নম্বর কোশ্চেনটি, একজন ফল বিক্রেতা যদি 25টি আম বিক্রয় করে 10টি কলা ক্রয় করে তবে তার কাছে 55 টাকা আরো অতিরিক্ত থেকে যায়। আর যদি সে 15টি আম বিক্রয় করে 20টি কলা ক্রয় করে তবে তার কাছে 5 টাকা উদ্বৃত্ত থাকে। প্রতিটি আমের বিক্রয় মূল্য, প্রতিটি কলার ক্রয় মূল্য। এটা আসলে কুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য একটি ধামাকা বলা যায়, কারণ এটা 19-এরই একটা অঙ্ক। তো আমরা সমাধান করি। প্রথমত ধরি একটি আমের বিক্রয় মূল্য x টাকা এবং একটি কলার ক্রয় মূল্য y টাকা। তাহলে প্রথম শর্ত বলছে 25টি আম বিক্রয় করে 10টি কলার 15 টাকা থেকে যায়। তাহলে 25x সমান 10y প্লাস 55, so 5x 2y equals to 11। এটা 1 নম্বর। দ্বিতীয় শর্ত কি বলছে, 15টি আম বিক্রয় করে, তাহলে 15x equals to 20y 20টি কলা ক্রয় করে আর তার কাছে 5 টাকা থাকে। তাহলে এখান থেকে যদি আমরা 5 দিয়ে ভাগ দিতাম তাহলে 3x minus 4y equals to 1। এই 1 এবং 2 সমাধান করব, x এর মান 3 y এর মান 2। সো অ্যান্সার হচ্ছে আমাদের এই নাম্বার। 5x plus 12y equals to 49। রেখার উপরে 5,2 একটি বিন্দু আছে এবং সেই বিন্দু হতে 13 একক দূরবর্তী বিন্দুদ্বয়, মানে সামনের দিকে 13 পিছন দিকে 13, এরকম দুটো বিন্দুদ্বয় এ বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করে তার ভর কেন্দ্র 7,4। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত? তা আমরা যদি একটু জাস্ট চিত্রটা একটু দেখি তাহলে এই হচ্ছে আমাদের সেই 5,2 বিন্দু। এখান থেকে 13 একক দূরে এটা পি বিন্দু, আর এখান থেকে 13 একক দূরে এটা কিউ বিন্দু। ধরো এই বিন্দুটা এরকম একটা জায়গা আছে। এই যে ত্রিভুজটা তৈরি করছে সেই ত্রিভুজের ভর কেন্দ্র। তো ভর কেন্দ্র কি আমরা জানি মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে তার ভর কেন্দ্র, যেটা দেয়া আছে কত, 7,4। এই তো আমরা এটা সলভিং করি। সমাধান, প্রথমে যে রেখাটা দেয়া আছে সেই রেখার ঢাল সমান tan থিটা মাইনাস এক্স এর সব বাই ওয়াই এর সব। তাহলে এই চিত্রটা থেকে আমরা এটা 5 এটা 12, তাহলে অতিভুজ হয় 13। যেহেতু tan থিটা নেগেটিভ তাহলে আমরা দুটো পোরশন পেতে পাই। একটি হচ্ছে sin থিটা যদি পজিটিভ হয় তাহলে cos থিটা নেগেটিভ, sin থিটার ক্ষেত্রে কত, লম্ব বাই অতিভুজ, তাহলে 5/13 cos থিটা। এটা কত দাঁড়াচ্ছে, ভূমি বাই অতিভুজ এবং তার আগে একটা নেগেটিভ দিলাম, এই জন্য যে sin বাই cos মানে tan আমার নেগেটিভ আসতে হবে। আবার আরেকটা পোরশন যে sin যদি নেগেটিভ হয় তাহলে cos হলো পজিটিভ। এটা কত, sin থিটা মাইনাস 5/13, তাহলে cos থিটা আমাদের কত আসছে এক্ষেত্রে 12/13। তো আমরা
পরের অপশনে চলে যাই, যে এই বিন্দু থেকে পি বিন্দু আর এখান থেকে 13 একক দূরত্বে কিউ বিন্দু। তো আমরা এই পোরশনটার জন্য একটি সূত্র বের করব। এই পোরশনের জন্য এটা কি ছিল, x মাইনাস x1 এই বিন্দু, দ্যাট মিন্স 5 বাই হচ্ছে cos θ সমান y মাইনাস y1 বাই হলো sin θ ইকুয়ালস টু দূরত্ব 13। তাহলে এখানে মান বসিয়ে cos θ এর মান মাইনাস 12/13 আর y বিয়োগ 2 sin θ হচ্ছে 5/13। তাহলে এখন আমরা কি করতে পারি, এক্ষেত্রে x এবং y এর মান অর্থাৎ পি বিন্দুর ক্ষেত্রে কত হতে পারে, এটা সমান সমান 13 ছিল, 13 সব এই 13 উপরে যায়, 13 উপরে যায়, 13 বাদ দিয়ে দিলে এখানে 1 থাকে, তাহলে -12 আর এই 5, দ্যাট মিন্স -12 প্লাস 5, তাহলে -7। আর হচ্ছে y এর ক্ষেত্রে কি হয়, 5 - 2 গিয়ে এটা 7 থাকে। একইভাবে নেক্সটে এটার জন্য যে x -5 বাই cos θ, cos θ এর মান এখন কত, 12/13, আর এটা হচ্ছে y -2 বাই হচ্ছে sin θ, তাহলে -5/13 সমান সমান কত, 13। তাহলে এই 13 সব কেটে গেল। তাহলে এখন আমরা কি বিন্দুটা বের করতে পারি, সেটা যদি x আর y দিয়ে বের করি, ধরো এটা x1 এটা y1, তাহলে বিন্দুটি কত, এই 12 গেল আর এই 5 গিয়ে তাহলে 17 দাঁড়ালো, আর এখান থেকে -5 প্লাস 2 তার মানে -3। এই হচ্ছে পি আর কিউ বিন্দুটি পেয়ে গেল। এখন ধরে নিই যে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা। এই ভর কেন্দ্রের সাহায্যে আমরা কি কাজটা করতে পারি, এখন জাস্ট এই জায়গাটা করে ফেলি। দেখো শর্ত মতে 7 ইকুয়াল এর ভুজ আর এর ভুজ, এই ভুজ তিনটি যোগফল বাই 3, দ্যাট মিন্স -7 প্লাস 17 প্লাস আলফা বাই হচ্ছে 3। আর এখান থেকে আলফা কত, 321 আর এই 7 28 থেকে যদি 17 দিয়ে দিই তাহলে আমাদের থাকছে 11। দ্বিতীয়টার কত, 4 ইকুয়ালস কত থাকছে, এর কোটি আর এর কোটি বাই 3, তাহলে 7 - 3 প্লাস বিটা বাই 3 4 12 থেকে 7 বাদ দিলে 5 আর এই 3 এসে 8 হয়, তাহলে অতএব বিটা ইকুয়ালস টু 8। অর্থাৎ আমাদের এই এ বিন্দুটা দাঁড়াচ্ছে 11,8। অ্যান্সার হচ্ছে সি। এখন আমরা 4 নম্বর কোশ্চেনটি সলভিং করব। তো 4 নম্বর কোশ্চেনটি কি আছে একটু দেখি। যদি এই সরলরেখাটি এত ও এত রেখা দুইটি ছেদবিন্দু দিয়ে যায়, অর্থাৎ এই দুই রেখার ছেদবিন্দু দিয়ে আমাদের এই সরলরেখাটি যাচ্ছে এবং এত সরলরেখাটির সমান্তরাল হয়, অর্থাৎ এই রেখাটি নিচের এই রেখার সমান্তরাল হবে একটা শর্ত, আর আরেকটা শর্ত হচ্ছে এই দুই রেখার ছেদবিন্দু দিয়ে এই প্রথম রেখাটি গমন করবে। তাহলে এ ও বি এর মান নির্ণয় করো। 2x - y ইকুয়ালস টু 1 আর 3x - 4y ইকুয়ালস -6। এই দুইটি রেখার ছেদবিন্দু নির্ণয় করে। এই দুই রেখার ছেদবিন্দু হচ্ছে 2,3। এই 2,3 বিন্দু দিয়ে পাস করবে এই রেখা। তো যদি পাস করে দিই তাহলে কি ঘটনা ঘটছে, 2/a প্লাস 3/b ইকুয়ালস 1। এই রেখা আর এই উপরের রেখাটি আসলে আমাদের সমান্তরাল। তো সমান্তরাল হওয়ার সুবাদে এই দুই রেখার ঢালদ্বয় সমান হবে। তো আমরা যদি প্রথম রেখার ঢালটি বের করি আর দ্বিতীয় রেখার ঢালটি বের করি এবং দুটো সমান করে দিই তাহলে কি আসছে দেখি। তো প্রথম রেখার ঢাল হচ্ছে -x এর শক বাই y এর শক, অর্থাৎ -1/a বাই 1/b, এটা হচ্ছে -x এর শক বাই y এর শক, সেটা কত, -4/3। সো এখান থেকে b উপরে যাচ্ছে, a নিচে আসছে, আর 2 মাইনাস তুলে দিই, তাহলে b/a ইকুয়ালস 4/3। আমরা যদি b বের করি তাহলে 4a/3। এখন এই b এর মানটা এইখানে বসিয়ে দিই। তো কি হচ্ছে, 2/a প্লাস 3/4a এখানে, আর এই উপরে 3 চলে গেল ইকুয়ালস 1। তো 4 এ যদি লসাগু করি তাহলে এখানে থাকছে 4 2 8 আর এখানে 9, এখানে চলে গেল 4 এ। অতএব a ইকুয়ালস 17/4। এর মানটা এনে আবার এখানে বসিয়ে দিই তাহলে কত আসছে, 4 × 17/4/3। তো ফাইনালি থাকছে আমাদের 17/3। অ্যান্সার হচ্ছে আমাদের একটার মান হচ্ছে 17/4 এর মান, আর আরেকটা হচ্ছে 17/3। সি নাম্বার। s² প্লাস y² প্লাস px প্লাস qy প্লাস 2 ইকুয়ালস টু 0। বৃত্তটির কেন্দ্র ax - y ইকুয়ালস টু 3 সরলরেখাটির উপর অবস্থিত, অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র এই রেখাটির উপর অবস্থান করে। বৃত্তটি এত ও এত বিন্দু দিয়ে যদি অতিক্রম করে তাহলে a p এবং q এর মান
অ্যাকচুয়ালি কত হবে। এই বৃত্তের কেন্দ্র কত, জাস্ট এই যে এক্স এবং ওয়াই কে -2 দিয়ে ভাগ দিলে যেটা হয়, সো -p/2 -q/, চিত্র অঙ্কন করি তাহলে আসলে ঘটনাটা আর একটু বেশি ক্লিয়ার হয়ে যায়। এই কেন্দ্র হচ্ছে আমাদের এই, আর এই হচ্ছে আমাদের সেই রেখাটি। আর বলছে যে বৃত্তটি আরো নতুন দুটো বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটা একটা হচ্ছে 0, -2 আর একটা হচ্ছে -2, 0। তো এই রেখাকে এই কেন্দ্র দিয়ে পাস করে দিলে a ইন্টু এক্স বলতে -p/2 আর ওয়াই হচ্ছে মাইনাস, তাহলে এটা হচ্ছে +q/2 সমান সমান 3। ফাইনালি এটা আসছে -ap + q সমান 6। এটাকে 1 নং দেই, আর এই দুই বিন্দু দিয়ে এটা পাস করে দিই। 0, -2 বিন্দু দিয়ে পাস করলে কি ঘটনা ঘটে, এক্সটা 0, এই এক্সটা 0 আর ওয়াই এর মান -2 এর স্কয়ার করলে 4, এটা 0, এটা থাকে হচ্ছে -2q + 2 = 0। তাহলে আমাদের কত থাকছে, কিউ এর মান এখান থেকে এটাও পাশে গেল 4 6, তাহলে এখানে 3 আসে। আমরা যদি -2, 0 এই বিন্দুর জন্য হিসাব করি, 4 -2p + 2 = 0, তাহলে এখান থেকে পিও আমাদের 3। এই পি আর কিউ এর মান যদি 1 নং এ বসিয়ে দিই, -3a + 3 = 6, 3 পাশে গেলে 3 থাকে, তাহলে এর মান হচ্ছে -1। তাহলে অ্যান্সারটা কত থাকছে আমাদের, -133, যেটা আমাদের অপশন আছে ই নাম্বার। 6 নাম্বার কোশ্চেনটিও বৃত্তের থেকে এসেছে এবং খুবই সহজ একটা কোশ্চেন। এই রেখাটি এত বৃত্তের একটি জ্যা, তাহলে বৃত্তটা হচ্ছে এই, আর যদি বৃত্তের একটি জ্যা এটা হয়, তাহলে প্রথমত আমরা দুটো ছেদবিন্দু আগে বের করব। এখন বলছে যে এই উক্ত জ্যাকে ব্যাস ধরে, এই জ্যা হবে এখন নতুন একটি বৃত্তের ব্যাস। তাহলে এই বৃত্তের সমীকরণ আসলে কত হয়, y = কত, 3x, তাহলে এটা s স্কয়ার থাকলো, 3x এর স্কয়ার বলতে 9s স্কয়ার = 12x, তাহলে ফাইনালি এখানে থাকছে কত, 10s স্কয়ার 12x। তাহলে x এর মানে একটি 0 আর একটা হচ্ছে 12/10 মিন্স হচ্ছে 6/5। এখন এই মানটি আমরা যদি y = 3x সমীকরণে বসাই দেই, তাহলে y এর মান একটা হবে 0 আর একটা হবে 3 6 18/5। তাহলে এই ছেদবিন্দু দুটো আমরা পেয়ে যাচ্ছি। কত কত, একটা হচ্ছে 0 0 আর একটা হচ্ছে আমাদের 6/5, 18/5। এখন এই দুই বিন্দুগামী আমাদের বৃত্তের সমীকরণ, যেটা ব্যাস হিসাবে, তাহলে কত দাঁড়ায়, y - y1 মানে 0 আর y - y2 যেটা আসলে 18/5 প্লাস x - x1 0 x - 6/5। আসলে এই x এর সেকশনটা আগে এবং y এর সেকশনটা পরে হয়, মাঝখানে যেহেতু প্লাস এই জন্য চিহ্নের আসলে কোনো পরিবর্তন হয় না, তো = 0। তাহলে আমরা যদি একটু সাজিয়ে লিখি, তাহলে কত হয়, x x গুণ করলে এখানে s স্কয়ার, y y y স্কয়ার আর -6/5x আর এখানে হচ্ছে -18/5y। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সেকশন এ নাম্বারটাতে আছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ। আমরা এখন 7 নম্বর কোশ্চেনটি সলভিং করব, এবং যেটা হচ্ছে আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক সেকশন থেকে এসেছে, এবং কোশ্চেনটা হুবহু অসীম কুমার সাহার বইয়ের 7F এর 1-এর 2 নম্বর দাগ। তো যেখানে আসলে ডিরেক্টলি এটার অ্যান্সার আছে 4 sin A sin B sin C, একদম অ্যান্সার কিন্তু বি নাম্বার। তবে আমাদের বোঝার স্বার্থে বিস্তারিত একটু করার চেষ্টা করি। প্রথম দুটো নিয়ে করলে কত, sin C + sin D, 2 sin C + D/2 cos C - D/2। তাহলে আমাদের শুরুতেই আসে এটা আসলে sin A + B আর cos A - B, এখানে sin 2C। এই জিনিসটাকে লেখা যায় কিন্তু sin C, পাই - C, অর্থাৎ sin নিজের ঘরে থাকে আর 2 সমকোণের কারণে। আর এখানে sin 2C বলতে কত, 2 sin C cos C। তো sin C যদি আমরা কমন নিই, তাহলে এখানে কত থাকে, cos A - B প্লাস এখানে থাকে হচ্ছে আমাদের cos, sin C তো নিয়ে নিলাম, তাহলে cos C থাকে। cos C টাকে আমরা এখানে যদি চেঞ্জিং করতাম, তাহলে পাই মাইনাস ব্র্যাকেট A + B। তো পাইয়ের জন্য আসলে cos থাকছে, কিন্তু অন্যজনের ঘরে ঢুকে যায়, যে কারণে এখানে একটা নেগেটিভ, তাহলে cos A + B। এবং আমাদের তাহলে এটা cos A - B minus cos A + B, তার মানে 2 sin A sin B, তাহলে 2 sin A sin B
আর এক্ষেত্রে একটা 2 ছিল এখানে, আর এখানে যখন আমরা সূত্র করেছিলাম তখন এখানে আমাদের একটা 2 ছিল, তাহলে এই 2, তো যে কারণে আমাদের এটা আসলে 2 × 2 হবে। আর এই sin c, তার মানে আমাদের রেজাল্টেড ভ্যালু কত আসে? 4 sin a sin b sin c। তো অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার, যে এবিসি একটা ত্রিভুজ যার এ কোণ দেয়া আছে 105 আর বি কোণ দেয়া আছে 15, তার মানে 105 আর 15 120 ডিগ্রি। তাহলে বাকি সি কোণটা অবশ্যই যেহেতু ত্রিভুজ, তাহলে 180 মাইনাস 120 মানে সি কোণটা কিন্তু আমাদের 60 ডিগ্রি। আর সি ছোট হাতের সি দ্বারা বাহু নির্দেশ করা হয়, তাহলে সি বাহুটা দেয়া আছে √3 - 1 হলে ত্রিভুজের অন্য বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত, অর্থাৎ এ এবং বি এর মানটা। তো আমরা শুরু করে দিই। দেখো সলিউশন, শুরুতে কোণ এ হচ্ছে 105 ডিগ্রি, কোণ বি হচ্ছে 15 ডিগ্রি, তাহলে আমরা কোণ সি বলতে পারি এটা আসলে 60 ডিগ্রি। আর ছোট হাতের সি এটা আসলে দেয়া আছে √3 - 1। তো আমরা এই দুইটার মান যেহেতু আমাদের চার্টের ভিতরে নাই, তো আমরা আগে এই দুইটা সেকশন ব্যবহার করার চেষ্টা করি। যেহেতু আমরা সাইন সূত্র থেকে ইউজ করব, তাহলে সাইন 105 ডিগ্রি বলতে আসলে যেটা হয় আমাদের সাইন 60 + 45। তো এটার করার কারণে আমাদের সাইন a + b সূত্র, যেখানে আমাদের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কত হয়? সাইন a cos b প্লাস cos a সাইন b। আমরা যদি মানগুলো বসাই দিই চার্ট থেকে, এটা হচ্ছে √3/2, এটা 1/√2, এটা হচ্ছে cos 60 বলতে আসলে আমাদের sin 30, দ্যাট মিনস হচ্ছে হাফ, আর sin 45 1/√2, তাহলে নিচে 2√2 আর উপরে √3 + 1। একইভাবে সাইন যদি 15 ডিগ্রি করি, তাহলে ওই এর মাঝখানে খালি বিয়োগ দিলেই আমাদের হয়ে যাচ্ছে, তো তখন হচ্ছে 60 বিয়োগ 45, তাহলে এর সেকশন আসছে √3 - 1/2√2। তো এখন আমাদের ত্রিভুজের সাইন সূত্র থেকে আমরা জানি যে a বাই সাইন 105 ডিগ্রি ইকুয়ালস টু b বাই সাইন 15 ডিগ্রি ছোট হাতের সি বাই সাইন 60। সাইন 60 এর মান আমরা √3/2 একবারে লিখে দিই। তাহলে a ইকুয়ালস টু ছোট হাতের সি বলতে √3 - 1, আর সাইন 100 বলতে √3 + 1, 105 সেটা √3 + 1/2√2, 2√2 ইন্টু এখানে নিচে √3 থাকে আর এই 2 উপরে চলে যায়। এখন দেখি কি হচ্ছে, এটা হচ্ছে 3 - 1 × 2, আর নিচে হচ্ছে 2√2 × √3, এই 2 কেটে দেই, আর এখানে 2 থাকে যা √2, তাহলে √2/√3। অতএব b cos √3 - 1 এর হোল স্কয়ার ইন্টু 2 বাই √3 ইন্টু 2√2 কেটে গেল, 3 - 2√3 + 1 বাই √3 ইন্টু √2, তাহলে 2 কমন নিলে 2 - √3 বাই √3 ইন্টু √2, তাহলে উপরে √2 বাই √3 ইন্টু 2 - √3, অ্যান্সার ডি।